সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে প্রেম, এরপর মিষ্টি কথার জালে ফেঁসে ও বিয়ের প্রতিশ্রুতি মতো প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন এক দশম শ্রেণীর ছাত্রী। তারপর বিহারের মুজাফফরপুরে প্রেমিকের ঘরে 7 মাস কার্যত কঠিন অবস্থায় কাটাতে হলো ক্লাস 10-এর ওই ছাত্রীকে। এমনকি বিক্রি করে দেবার জন্য দিল্লিতে নিয়ে যায় অভিযুক্ত, কিন্তু সেই চেষ্টা বিফলে গেলে পুলিশের চেষ্টায় একাধিকবার ধরতে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়। অবশেষে কিশোরীর এক ফোনে উদ্ধার হয় ওই কিশোরী। ঘটনাটি হাওড়ার সালকিয়ার মালি পাঁচঘোড়া থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলেটির বাড়ি বিহারের মুজাফফরপুরে, নাম অবিনাশ মাহাতো, কিন্তু নিজেকে সিং পরিচয় দিত। এমনকি সোশ্যাল মিডিয়ায় অবিনাশ সিং নামেই পরিচিত ছিল। ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় ওই স্কুল ছাত্রীর। বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়। ছেলেটির বিবাহের প্রস্তাব পেয়ে তার উপর বিশ্বাস করে ঘর ছাড়ে, কিন্তু বিহারে পৌঁছে তার সমস্তটা মিথ্যা প্রমাণিত হয়। খেতে না দেওয়া, বাড়িতে আটকে রাখা, এমনকি দিল্লিতে নিয়ে গিয়ে নিষিদ্ধ এলাকায় বিক্রি করার চেষ্টা চলে। এর মধ্যে মেয়েটির বাবা মালিপাঁচঘোড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ বেশ কয়েকটি সূত্র ধরে বিহারে গেলেও মেয়েটি উদ্ধার হয়নি। শেষমেশ মেয়েটি কোনো ক্রমে এক মহিলার ফোন থেকে বাড়িতে জানালে সেই ফোনের সূত্র ধরে উদ্ধার হয়। তারপরেও নিস্তার নেই। বিভিন্ন ফোন থেকে হুমকির ফোন ও মেসেজ আসে। গোটা ঘটনায় আতঙ্কের দিন কাটাচ্ছে মেয়েটির পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অবিনাশ সিং এর বিরুদ্ধে কিডন্যাপ ও হিউম্যান ট্রাফিকিং এর কেস দেওয়া হয়েছে। মেয়েটিকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট। দেখতে থাকুন আমতা 24x7। মেয়ে একটা ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে একটু বন্ধুত্ব হয়েছিল। হওয়ার পর স্কুল থেকে পরীক্ষা ছিল, স্কুল থেকে চলে গেছিলো। তারপরে আমি থানা মালিবাগ থানা ডায়েরি করেছিলাম। ডায়েরি করার পর আমি নিজে খুদ আমি বিহার গেছিলাম। মেজো মেয়েকে নিয়ে গেছিলাম। খালি মেজো মেয়েকে নিয়ে পুলিশ যায়নি? আমি ছেলে মেয়েটার মোবাইলটা ছেড়ে গেছিলো, ওর মধ্যে আমি কিছু অ্যাড্রেস পেয়েছিলাম। তা সত্ত্বেও আমি বিহারে গেলাম, গিয়ে অ্যাড্রেসটা খুঁজে উল্টো অ্যাড্রেস ওখানটা খবর লাগিয়ে যা হোক করে আমি গেলাম। গিয়ে ওখানে ওর ফ্যামিলি দেখলাম, খুব ফ্যামিলিটা একদম খুব নোংরা, মাটির ঘর, খড়ে চাল ফাল আছে। মেয়ের উপর কী কী অত্যাচার করা হয়েছে? মেয়ের উপর মারধর হয়েছিল। ওরা জানি না কি মেয়ের নামে কিছু টাকা আছে, ওই টাকার লগে এ করছিল। মেয়ের চুল কেটে দিত, কি মন্ত্র ফন্ত্র করতো। ঠিক আছে, মারধর করতো। হাত পা বেঁধে রেখে, হাত পা বেঁধে ঘর সবসময় মানে সেই সবসময় মানে 24 ঘন্টা হাত পা বেঁধে রাখতো। ওরা যেতে দিত না, জানলা বন্ধ, ঠিকমতো খাওয়া। আপনাদেরকে খবর করলো কী করে? মেয়ে পাশের বাড়ি জানলা খুলেছিল, পাশের বাড়ি একটা মেয়ে ছিল, ওকে নাম্বার দিয়ে আমাকে ফোন করলো মহলাদি, যে বাবা খুব মেরেছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম। মেয়েগুলো নিয়েছে বলে আমাকে দিয়েছে। তারপরে দিল্লি থানা থানা জানালাম, ওরা দিল্লি গেছিলো। দিল্লি থেকে ওরা খুঁজে পায়নি। আবার 2-4 দিন পরে আমার মেয়ে আমার লুকিয়ে একজনের পাশে, মানে ঘরের পাশে একটা ভাড়াটে ছিল, ওদের একটা স্টুডেন্ট ছেলে, রুম নিয়ে থাকতো। ওকে দিয়ে ফোন করালো যে তোমার আছে। তারপর আমরা আবার ওখানে দিল্লি থেকে বিহার চলে এসেছে। আমি আমার স্যারকে রাখতে গেলাম। আমার 5টার সময় ঘর পেলাম। সঙ্গে সঙ্গে বড়োবাবুর সঙ্গে কথা বললাম। বড়োবাবু বললো এক্ষুনি বেরিয়ে যান আপনারা। সঙ্গে সঙ্গে আমরা মালিবাগ থানা খুবই ভালো, আমাদের সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা খুবই এদিক ওদিক মানে পদার্থটাও আমরা এ করে বিহার থানার পুলিশকে কিছু নিয়ে আমরা সাহায্য মেয়েকে আমরা উদ্ধার করতে পেরেছি। বাড়ি নিয়ে এসেছেন? বাড়ি নিয়ে। মালিবাগ থানাকে এই ব্যাপারে কী বলবেন? খুবই ভালো। বড়োবাবু আমাকে খুবই সাহায্য করেছেন, বিকাশবাবু আমাকে অনেক হেল্প করেছেন, সব দিক দিয়ে হেল্প করেছেন। বড়োবাবু আমাকে সব দিক দিয়ে পয়সা করি, সব কিছু দিয়ে হেল্প করেছেন। এখনো কি আপনাকে ঠেট করছে ওখান থেকে? হ্যাঁ, আমাকে ঠেট করছে। আমার কালকে আমার সারা ঘুমোতে বন্ধু বান্ধব দিয়ে ফোন করাচ্ছে, আমার মেয়ের বান্ধবীকে দিয়ে ফোন করাচ্ছে যে তোকে তুলে নিয়ে যাবো, ওর বোনকে তুলে নিয়ে যাবো, বাবার অ্যাড্রেসটা ঠিক মতো বল। আপনি কি আতঙ্কে আছেন? আমি তো স্যার আতঙ্কে থাকবো, মেয়ের বাবা আমি তো আতঙ্কে থাকবো। আমি তো 6 মাস আপনি মেয়ে ছাড়া ছিলেন, আমি তো স্যার পাগল ছিলাম না, খাওয়া দাওয়া সারাদিন থানা ঘর করতাম। ঠিক আছে, আমার ছোটো মোটো কাজ করি। ঠিক আছে, এদিকে থানা ঘর করতে বড়োবাবু এবং বিজয়বাবু এগুলো সবার কাছে ওর সমাজ থাকবে না। আমরা খুব আতঙ্কে ছিলাম। মায়ের অবস্থা কি? মায়ের অবস্থা বুঝতে, আমার জন্য অবস্থা খারাপ, তো মায়ের অবস্থা তো বুঝতেই পারছি। খুব যন্ত্রণার মধ্যে ছিলেন। যাও যন্ত্রণা, একটা ঘরে বড়ো মেয়ে এমনি অবস্থা। এই যে আপনাদেরকে থ্রেট করা হচ্ছে বা করা হচ্ছে যে আপনাকে মেরে ফেলবে বা আপনার মেয়েদের আবার তুলে নিয়ে যাবে, এতে কী পরিস্থিতি তৈরি হয়েছে ঘরের মধ্যে? ঘরের মধ্যে একটু আতঙ্কে আছে। ব্যাপারটা হচ্ছে স্যার, আমি তো সবসময় কাজে থাকি, তো ঘরে বাচ্চা ছেলের মধ্যে আমি একা, আমি সবসময় কাজে থাকি, রোজি রুটের ব্যাপারে থাকি। এবার ঘরে বাচ্চা মেয়ে আছে, বাচ্চা ছেলে আছে, কোথায় মাঠে খেলতে যাবে, কী করবে, তুলে নিয়ে যাবে, কী করবে, এই তো আতঙ্কে আছে কিছু। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, স্যারকে জানিয়েছি। স্যার বলছি কোনো যাবে না। আমি স্যার বললাম 2-4 দিনের মধ্যে আমি করাচ্ছি। বড়োবাবুর সাথে কথা হয়েছে।
বড়বাবুর সঙ্গে আমার এক্ষুনি কথা হলো, বড়বাবু বলছে আমরা এক্ষুনি আমরা 2-4 দিনের মধ্যে আমাকে দেখান্ত করে আমরা অ্যারেস্ট করাবো। মানে আপনি এই মেয়েটাকে ফেরত পেয়েছেন, খুশি আপনি? খুবই আনন্দ, খুবই আনন্দ। আর কি চাইছেন কি ছেলেটা ছেলেটা শাস্তি হোক, ওর পুরো ফ্যামিলি গ্যাংকে আছে, ওর বাবা মা 2 ভাই সব গ্যাংকে আছে, সব গ্যাং মিলে আছে, এটা বহুত বড় গ্যাং। আমি আশা করি সবাইকে অ্যারেস্ট হোক, এই জন্য আগে থেকে কারণ আরও মেয়ে ভবিষ্যৎ নষ্ট না হয়। এই